আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যেই লোক নিজেকে মুমিন দাবি করবে, আল্লাহ তাআলা বলেন এই লোকটা মাঝে মধ্যে আল্লাহ তাআলার জিকির করবে, এমন ভাবে জিকির করবে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা আল্লাহর মুহাব্বতে প্রকম্পিত হতে থাকবে। তার মানে মুমিনের এক নাম্বার গুণ জিকির। সে সুযোগ পাইলেই আল্লাহর জিকির করবে। আমাদের সমাজের মধ্যে বহুত মানুষদেরকে দেখবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনারা মাগরিবের পর থেকে বিজ্ঞ ওলামায়ে কেরামের কাছ থেকে কোরআন ও হাদিসের ভিত্তিতে দ্বীনের নসিহত শুনতেছিলেন। আমি গুনাহগার আপনাদের মধ্যে হাজির হয়েছি। অল্প সময় কিছু কথা কোরআন ও হাদিসের আলোকে বলার চেষ্টা করব। একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাই সেই তৌফিক দান করেন, বলেন আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال النبي صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অত্র মোবারক মজলিসে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কিরাম, আমার সামনে বসে আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকের এই মোবারক মজলিসকে স্বাগতম জানানোর জন্য আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা আনফালের 2, 3, 4 তিনটা আয়াত তিলাওয়াত করেছি। কয়টা আয়াত? তিনটা। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে বুখারী শরীফের 6405 6405 নম্বর হাদিস, একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। তিনটা আয়াত, একটা হাদিস, এই চারটে জিনিস সামনে রেখে মুখতাসার আন্দাজে কিছু কথা আপনাদের সাথে মুজাকারা করব। কথাগুলো এই নিয়তে বলবো, এই উদ্দেশ্যে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি ভূমিকাতে খুব বেশি সময় ব্যয় না করে সরাসরি আলোচনায় প্রবেশ করতেছি। একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথা কয়েকটা শুনবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? সবাই কন্যা রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, কোন আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে মানুষের জন্য এত পরিমাণে নিয়ামত দিয়ে রাখছি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর নিয়ামতগুলা একটা একটা করে গণনা শুরু করে, পৃথিবীর হায়াত শেষ হয়ে কিয়ামত চলে আসবে, আল্লাহর নিয়ামতগুলা গণনা করে কেউ শেষ করতে পারবে না। এত অসংখ্য অগণিত নিয়ামত দুনিয়াতে মানুষের জন্য দিয়ে রাখছেন কে? আল্লাহ। এই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে, দুনিয়ার সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে বড়, সবচেয়ে মূল্যবান নিয়ামত কোনটা? এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই রিওয়ায়াত উল্লেখ করে বলেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নিয়ামত কোনটা? তিনি বলেন, ওয়া ইন্না মিন আকবারি নিআমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়াল ঈমান। পৃথিবীর মধ্যে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচাইতে বড়, মূল্যবান, দামি নিয়ামতের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। আচ্ছা, এই মাঠের মধ্যে আমরা যারা বসছি, বলেন তো আমাদের প্রত্যেককে ঈমানের মতন মহাদৌলত দিয়া দুনিয়াতে পাঠাইছেন কে? আমি আপনি কোনদিন আল্লাহর কাছে ঈমান চাইছিলাম? বুঝা কোন চাইছিলাম? কোনদিন আল্লাহর কাছে একটা দরখাস্ত লিখছিলাম? একটা ফর্ম পূরণ করছিলাম? না। শুধুই আল্লাহ খাস দয়া করে, মেহেরবানি করে, ভালোবেসে, মোহাব্বত করে আমাকে আপনাকে আল্লাহ দুনিয়াতে ঈমান দিয়া পাঠাইছেন। আপনাদের এই এলাকার নাম কি? পলাশবাড়ি। এই পলাশবাড়ি এলাকার মধ্যে কোনো একজন মানুষ, এনি সিঙ্গেল পারসন, কোনো একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এমন কেউ আছে? কথা কন, আছে? যারা নবীজিকে দেখেছেন তাদেরকে বলা হয় সাহাবী। আচ্ছা বলেন তো, একজন সাহাবী দেখেছে এমন কেউ আছে? না।
আমি আপনি বাস্তবতা হলো নবীজিকে পাই নাই, সাহাবাই কেরামকে পাই নাই, তাবেঈনকে পাই নাই, তাবায়ে তাবেঈনকে পাই নাই, আইম্মায়ে মুস্তাহিদিন কাউকেই আমরা পাই নাই। নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার ১৫০০ বছর পরে, ১৪৫০ বছর পরে আরব বিশ্ব থেকে বহুদূর পৃথিবীর ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম, দরিদ্র একটা মুসলিম পরিবারে ঈমান দিয়া মুসলমান হিসেবে আমাকে আপনাকে পাঠাইছেন কে? এটা শুধুই আল্লাহর মেহেরবানি, শুধুই আল্লাহর দয়া, শুধুই আল্লাহর ভালোবাসা আর মায়ার কারণে আল্লাহ আমাদেরকে ঈমানদার বানাইছেন, ঈমান আল্লাহ দিয়েছেন। অন্যথায় আমি আর আপনি আল্লাহর যেই পরিমাণ নাফরমানি করি, যেই পরিমাণ গুনাহ করি, যেই পরিমাণ অন্যায় করি, আল্লাহর যেই পরিমাণ আদেশের অবাধ্য আচরণ করি, আমাদের আমলের দ্বারা আমরা ঈমান পাওয়ার উপযুক্ত ব্যক্তি কেউ না। কথা কোন? এটা শুধুই আল্লাহর বিশেষ অনুগ্রহ, শুধুই আল্লাহর বিশেষ দয়া যে আল্লাহ আমাদের মতন অযোগ্য মানুষকেও ঈমান দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এখন আমি আর আপনি যদি সারা জীবন, আমার মূল কথার একটা উত্তর দেন, এরপরে আমি আমার বয়ানে প্রবেশ করতেছি। আমি আর আপনি যদি আমাদেরকে সারা জীবন মুমিন, মুসলমান, ঈমানদার দাবি করি, মরণের পর আল্লাহ যদি আমাকে আপনাকে ঈমানদার হিসেবে কবুল না করেন, সারা জীবন যে দাবি করলাম এই দাবির কোনো দাম আছে? আর আমাকে আপনাকে ইন্তেকালের পরে আল্লাহ যদি মুমিন হিসেবে কবুল করে নেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার আপনার বিরুদ্ধেও দাঁড়ায়, আমার আপনার কোনো লস আছে? না। তো একজন পরিপূর্ণ যে নিজেকে মুমিন দাবি করে তার পরিচয় কি, তার গুণাগুণ কি? আমি যেই ৩টা আয়াত তিলাওয়াত করেছি, এই ৩ আয়াতে আল্লাহ বলেন যেই লোক নিজেকে মুমিন দাবি করবে, মুসলমান দাবি করবে, তার গুণ থাকতে হবে ৫টা। একটু আওয়াজ করে বুঝা শুনা বলবেন কয়টা? আমি খুব সংক্ষিপ্ত আকারে 5টা গুণ বলবো। কারণ হলো আমি যদি বিস্তারিত বলি হয়তো অনেকের মনে রাখা সম্ভব হবে না, এই জন্য সংক্ষিপ্ত আকারে বলবো। সকলেই একটু মুখস্থের নিয়ত কথাগুলো শুনবো, পাশাপাশি মুখস্থ করব। আমি আবার শেষে ২-১জনের কাছ থেকে সবক আদায় করব, একটু জিজ্ঞাসা করব। অসুবিধা নাই তো? কেউ কথা কন, অসুবিধা নাই তো? হ্যাঁ। আজকে আমার আলোচ্য বিষয় হলো একজন মুমিন, তার গুণাগুণ কি থাকা উচিত। আল্লাহ এই 5টা গুণের ভিত্তিতে মুমিনকে সার্টিফিকেট দিয়েছেন যে না, এই লোকটাই মুমিন, এই লোকটাই পরিপূর্ণ ঈমানদার। এর আগে সার্টিফিকেট দেওয়ার আগে আল্লাহ গুণাগুণ উল্লেখ করেছেন 5টা। একটু আওয়াজ করে কইবেন কয়টা? 5টা। 1, আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যেই লোক নিজেকে মুমিন দাবি করবে, আল্লাহ তাআলা বলেন এই লোকটা মাঝে মধ্যে আল্লাহ তাআলার জিকির করবে। এমন ভাবে জিকির করবে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা আল্লাহর মুহাব্বতে প্রকম্পিত হতে থাকবে। তার মানে মুমিনের 1 নাম্বার গুণ জিকির। সে সুযোগ পাইলেই আল্লাহর জিকির করবে। আমাদের সমাজের মধ্যে বহুত মানুষদেরকে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা পশিদা, দান সদকা, হজ ওমরা সব কিছুই ঠিক আছে, কিন্তু মাসের পরে মাস চলে যায়, কোনদিন 2টা মিনিট সময় নিয়ে আল্লাহকে ডাকে না। বলেন তো এমন মানুষ আমাদের পলাশবাড়ি এলাকার মধ্যেও আছে না নাই? এই আয়াত থেকে জানতে পারলাম মুমিনের 1 নাম্বার গুণ জিকির। একটু আওয়াজ করে কোন 1 নাম্বার গুণ কি? আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে এই মুহাব্বত নিয়ে আল্লাহর জিকির করার তৌফিক দান করেন, বলেন আমিন। মুমিনের 1 নাম্বার গুণ জিকির। সে মাঝে মধ্যে আল্লাহকে ডাকবে, আল্লাহর স্মরণ করবে, আল্লাহর জিকির করবে। আল্লাহ আমাদের মাঝে মধ্যে অবসর সময়গুলোতেও আল্লাহকে ডাকার, আল্লাহর জিকির করার তৌফিক দান করেন, কোন আমিন। তাহলে বলেন তো 1 নাম্বার গুণ কি?
হ্যাঁ, এখানে কিছু বিষয় আছে। হুজুর কি জিকির করব, জিকিরের আদব কি, আমি 5টা গুণ আগে বলি, যদি শেষে সময় থাকে, সুযোগ থাকে, তাইলে আমি 2-1টা সহিহ হাদিস থেকে কিছু জিকিরের কথা শোনাবো, যে নবীজি এই জিকিরের কথাগুলা বলেছে। কথা ঠিক আছে না? কারণ আমাদের সমাজে এই বিষয়গুলো